রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার ধর্মশিলা কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দণ্ডবত প্রণতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন এবং প্রার্থনা জানাই আমরা যেন প্রতিনিয়ত গোবিন্দকে ভজনা করে আরাধনা করে একটু একটু করে যেন ভগবানের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারি। এই প্রার্থনায় রাখছি গোপাল মন্দির থেকে। হরে কৃষ্ণ। আজকে এখানে আমি আমার এই রাজবিদ্যা রাজগুজ্জযোগ থেকে ৩ নম্বর শ্লোক একটু তুলে রাখার প্রয়াস করছি। নিশ্চয়ই ভগবান আমার ভেতরে কিছু না কিছু অবশ্যই দান করবেন, যেটা থেকে অবশ্যই আমি এখানে একটু শ্লোকের মধ্যে যাতে ঢোকার প্রয়াস করতেই পারি। হরে কৃষ্ণ। আমি একটু মঙ্গলাচরণ সংক্ষিপ্ত করে করছি। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমে দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ চ। শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম। শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ চ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছায়ে গোসাইয়ের করি চরণ বন্দন যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রাং সুভদ্রাভাং জগন্নাথাইতে নমো নমো। ওম নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবাস্যু চ। শ্রী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যয়ে নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাস আদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব সর্বমম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো।
ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে 3 নম্বর শ্লোকই তুলে ধরছি। অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্বয়স্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। ভগবান বলছেন, হে পরন্তপ, এই ধর্মের মহিমায় প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায়ও মৃত্যুবরণ করে। এই যে ব্যাখ্যাটা, এই যেখানে সারমর্মটুকু ধরে রেখেছেন যে হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। ভেতরে কেঁপে ওঠে না এই সারমর্ম, এই কথাগুলো একটু একটু ভেতর থেকে কেঁপে ওঠে তো? আসলে কেঁপে তো উঠবেই। বারংবার যে জন্মায়, আবার বারংবার মৃত্যুবরণ করে, এই পৃথিবীতে সংসার পথে আসা যাওয়া করে কেন? আর কতদিন সেটা? এ জীবন পেয়েছি, সুন্দর জীবন, এ জীবন আর কতদিন এইভাবে ভগবানকে যদি স্মরণ না করি, ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না রাখি, হ্যাঁ, কিভাবে হবে সেই মুক্তির পথ? তাই তো ভগবান বারবার বলছেন যে বারংবার জন্মায়ও মৃত্যুবরণ করে। দেখুন, এই যেখানে এই শ্লোকের প্রথম কথাটা এখানে তুলে ধরেছেন যে অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। দেখুন, এখানে একটু টানতে গেলে এইভাবে বোঝা যায় যে ধর্ম দু প্রকারের। এই যেমন আমরা স্বধর্ম এবং পরধর্ম বলে থাকি। দেখুন, মানুষের যেটি নিজের স্বতঃসিদ্ধ স্বরূপ, তা তার স্বধর্ম, এবং প্রকৃতি এবং প্রকৃতির কার্যমাত্রই তার কাছে পরধর্ম। তাই বলা হচ্ছে এখানে, এই যে সুন্দর এখানে একা তুলে রেখেছেন যে আগের দুটি শ্লোকে ভগবান যে বিজ্ঞান সহ জ্ঞান জানতে অঙ্গীকার করেছিলেন, এবং আগের শ্লোকে আমরা দেখবেন যে ওখানে আমি বলে এসেছি যে 8টি বিশেষণ দিয়ে যার মাহাত্ম্যের কথা বলেছিলেন, এখানে তাকেই আবার ধর্ম বলা হয়েছে। এই ধর্মের মাহাত্ম্যে যারা শ্রদ্ধাহীন, অর্থাৎ উৎপত্তি ও বিনাশশীল, এই বিনাশশীল পদার্থকে সত্য বলে মনে করে যারা, তার মধ্যেই আবিষ্ট হয়ে থাকেন, সেই সব মানুষকে এখানে অশ্রদ্ধধানা বলা হয়েছে। এটি খুবই আশ্চর্যের ব্যাপার যে মানুষ তার শরীর, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, প্রাচুর্যকে নিঃসন্দেহে রূপে উৎপত্তি বিনাশশীল এবং প্রতিক্ষণ পরিবর্তনশীল জেনেও সেগুলিকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, আবার সেগুলির আশ্রয় গ্রহণ করে। তারা বিচার করে দেখে না যে এই সব শরীর প্রকৃতির সঙ্গে আমরা কতদিন থাকব, অথবা এগুলি বা কতদিন আমাদের সঙ্গে থাকবে। শ্রদ্ধা স্বধর্মই তো হওয়া উচিত, কিন্তু তা না হয়ে হয়েছে পরধর্মের প্রতি, তাই না? বিষয়গুলো তো এভাবেই আসে। দেখুন, এই যে স্বধর্ম এবং পরধর্ম, এই স্বধর্ম পরধর্ম কিন্তু আবার আমরা একটু এভাবে যেন নিই না যে হয়তো স্বধর্ম আমি হিন্দু ধর্মের, আমি আমার স্বধর্ম অবশ্য আবার হিন্দু ধর্মের বাইরে যেমন ইসলাম ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্টান রয়েছে, তারা মনে হয় পরধর্ম না। এভাবে নিলে কিন্তু একদম গুলিয়ে যাবে সব কিছু। এটা আসলে নয়। হ্যাঁ, সবার মধ্যেই স্বধর্ম, সবার মধ্যেই পরধর্ম। আসলে এখানে নিজের গুণ অনুসারে বোঝানো হয়েছে। আপনার নিজের গুণান্বিতই হলো আপনার স্বধর্ম পরধর্ম। কেমন কথাটা বলা যেতে পারে, যেমন ধরুন যে একটা দৃষ্টান্তে যাওয়াই যেতে পারে যে ধরুন আপনি এখন 5-এ পড়ছেন, হ্যাঁ, আপনি এখন 5-এ পড়ছেন, অথচ আপনি 5-এ পড়ে আপনি পরীক্ষা দিতে গেলেন মাধ্যমিকের। আচ্ছা, এটা কি কখনো সম্ভব হয়? আপনি লাফ দিয়ে একেবারেই মাধ্যমিকে যেতে চাইছেন, সেটা সম্ভব কি? কখনোই তো হয় না। হ্যাঁ, এর ভেতর দিয়ে যেমন এরকম দৃষ্টান্ত আসে যে দেখুন, আমাদেরকে সবারই একটু একটু করে এগিয়ে যেতে হবে,
কিন্তু আমরা অহংকারবশত, হুম, আমাদের আমিত্ববশত দেখবেন আমরা লাফ দিয়ে উপরে উঠতে চাই। মানে নিজের যেটুকু কর্ম আমি করে রেখেছি, সেখান থেকে ধীরে, 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 ধীরে একটু, একটু করে যে আমি উঠবো, সে চিন্তায় আমাদের মধ্যে কাজ করে না। ওই যে আমিত্ব, অহংকার, আমি বড়, বড় হব। এই বিষয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্যে আমাদের স্বধর্মগুলো আমরা বুঝতেই চাই না। স্বধর্মগুলো ফেলে রেখে আমরা পরধর্মের দিকে, তো এটাই হবে যে আপনি 5 এ পড়ছেন, আপনার 5 থেকে 6, 6 থেকে 7, 8 থেকে 9 এভাবেই উঠতে, উঠতে আপনি যখন যাবেন, তখন মাধ্যমিকে সেইভাবে যেতে, যেতেই আপনার স্বধর্মতা প্রমাণিত হবে। হ্যাঁ? যেমন ধরুন এখন আমি 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 হয়তো এখানে একটু পাঠ করছি। এখন যদি আমি ব্রাহ্মণ শ্রেণীর মতো করে আমার মনে হয় যে আমি পুজো করব, অর্চনা করব, সেটা কি আমার মানায়? সেই বিষয়ে তো আমার জ্ঞান নেই, আমি ধারণাই রাখিনি। তাহলে আমার সেই স্বধর্ম ত্যাগ করে তাহলে পরধর্ম হয়ে গেল। আসলে স্বধর্ম এটাই যে আপনার নিজের গুণ অনুসারে আপনাকে এগোতে হবে। হ্যাঁ? আজ ১ থেকে ২, ২ থেকে ৪, ৪ থেকে ১০, ১০ থেকে ৫০, ১০০ এইভাবে এগোতে, এগোতে গেলেই আপনার স্বধর্ম ঠিক থাকবে। এটাকেই এখানে স্বধর্ম, পরধর্ম বলে একটু আখ্যায়িত করেছেন। এটা আমরা পাবো সম্ভবত আমার ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক হয়তো শ্রেয়ানো ধর্ম, পরধর্ম। এটা আমি পরবর্তীতে এটা একটু আলোচনা রাখবো। আজকে এখানে সংক্ষিপ্ত করে একটু যেহেতু টানা হয়েছে, স্বধর্ম এবং পরধর্ম একটু সংক্ষিপ্ত করে এখানে রাখলাম। চলুন একটু দৃষ্টান্তে যাই। দেখুন এই যে এখানে আবার পরবর্তীতে বলছে অপ্রাপ্য মাম নিবর্তন্তে, তাই না? এই যে নিবর্তন্তে বলছে আবার মৃত্যু সংসারও বর্তনী। দেখুন পরধর্মে শ্রদ্ধাযুক্তদের প্রতি ভগবান বলেছেন যে সর্বদেশে সর্বকালে সমস্ত পদার্থে সকল ব্যক্তিতে সর্বদা বিদ্যমান সকলের নিত্যপ্রাপ্ত আমাকে প্রাপ্ত না হয়ে মানুষ মৃত্যুরূপ জগৎ সংসারে পরিভ্রমণ করে থাকে। কোথাও জন্ম হলে মরতে যেটুকু দেরি, আবার মারা গেলে জন্ম নিতেও সেটুকুই দেরি। সে যে জনিতে যায়, সেই জনিতেই নিজ অবস্থিতি মেনে নেয়। অর্থাৎ আমি এই শরীর, এই অহংভাব এবং এই দেহ যে আমার, এইরূপ মমত্ববোধ করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সেই জনিগুলি থেকেও তাদের নিরন্তর সম্বন্ধ ছেদ হতে থাকে। কোনো জন্মের সঙ্গেই কারো সম্পর্ক স্থায়ী হয় না। দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি থেকে এদের সব সময় সম্বন্ধ ছেদ হতেই থাকে। অর্থাৎ সেখানে থেকেও এরা সর্বক্ষণ নিবৃত্ত হতে থাকে। তারা কারো সঙ্গেই চিরকাল থাকতে সক্ষম নয়। এইভাবেই তারা ঊর্ধ্বগতিতে অর্থাৎ উচ্চ থেকে উচ্চতর ভোগভূমিতে আরোহণ করলেও সেখান থেকে তাদের ফিরে আসতে হয়। তাৎপর্য হলো এই যে ভগবানকে প্রাপ্ত না হয়ে এইসব মানুষ যেখানেই যাক, সেখান থেকেই তাকে ফিরে আসতেই হয় এবং বারংবার জন্ম মৃত্যু গ্রহণ করতেই হয়। তাই তো বলা হচ্ছে এই যে মৃত্যু সংসার বর্তনী। এটা বলার উদ্দেশ্য হলো এই যে সংসার পথে শুধু মৃত্যুই আছে, আছে বিনাশ, কেবল অভাব আর অভাব। অর্থাৎ যেখানেই যাবে সেখান থেকে ফিরতেই হবে। এই কথাই ভগবান দ্বাদশ অধ্যায়ের ৭ম শ্লোকে এই যে মৃত্যু সংসার এই সাগরাত পদে বলেছেন। অর্থাৎ এই জগৎ হলো মৃত্যুর পারাবার, এতে কোথাও স্থির হয়ে থাকা যায় না। দেখুন মনুষ্য দেহ কেবলমাত্র পরমাত্মাকে প্রাপ্তির জন্যই পাওয়া, কিন্তু সেটা আমরা ভুলে যাই কিনা বলুন? এই যে আমরা দেহ পেয়েছি, আমাদের গোবিন্দ এই দেহ দান করেছে, আমরা এই সমস্ত দেহের মধ্যে সমস্ত কিছু ইন্দ্রিয় পেয়েছি, কত কিছু আমাদের এই জীবনের সঙ্গে যুক্ত করেছে ভগবান। কিন্তু এটা কিসের জন্যে? একমাত্র পরমাত্মাকে প্রাপ্তির জন্যেই এগুলো আমাদের পাওয়া। কিন্তু আদৌ কি সেটা আমরা করে চলেছি? সে বিবেক বিচারটা তো আপনার আমার। যদি না ভাবি তো নিজেকে যে ঠকাচ্ছি। আর কতকাল ঠকিয়ে যাবেন? একটু ভাবতে শুরু করতে হবে। তাই এখানে বলা হয়েছে যে ভগবান কৃপা করে সমস্ত কর্মফল যা সৎ ও অসৎ জন্মের কারণ, এগুলো স্থগিত করে মুক্তির অবকাশ করে দিয়েছেন। এইরূপ অবকাশ প্রাপ্ত হয়েও যে সব জীব জন্ম মৃত্যুর পরম্পরাতে আবর্তিত হয়, তাদের জন্য ভগবানও এইরূপ অনুতাপ করেন
যা আমি নিজে থেকে এদের জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হবার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু তারা সেই স্বাধীনতা পেয়েও জন্ম মৃত্যু চক্রে আবর্তিতই হয়ে চলেছে। শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, ঘোর আসুরিজনিতে পতিত এই পতিত জীবের জন্য ভগবান এই বলে অনুতাপ করেন যে আমাকে প্রাপ্ত না হয়ে এরা নিম্ন গতির দিকে অগ্রসর হচ্ছে। তাই তো বলেছিলেন মাম প্রাপ এব কন্তীয় তত, এই যে জান্ত ধামঙ্গতিম অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত না হয়ে পদের দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মাত্রেরই ভগবৎ প্রাপ্তির অধিকার আছে। তাই মানুষ মাত্রই ভগবানের দিকে অগ্রসর হতে পারে, ভগবানকে প্রাপ্ত করতে পারে। ষোড়শ অধ্যায়ের 20তম শ্লোকে মাম প্রাপ্য এব এই পদটির দ্বারাও এটি সমর্পিত হয় যে আসুরি প্রকৃতির ব্যক্তিরাও ভগবানের দিকে অগ্রসর হতে সক্ষম, ভগবানকে প্রাপ্ত করতে সক্ষম। তাই গীতাতে বলা হয়েছে যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও ভক্ত হতে পারে, ধর্মাত্মা হতে পারে এবং ভগবানকে লাভ করতে পারে। এ বিষয়ে আমি নবম অধ্যায়ে 30 থেকে 31 নম্বর শ্লোকে একটু বিশেষগুলো আলোচনা করে এসছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তাই বলা হয় যে আর অত্যন্ত পাপী ব্যক্তিও জ্ঞানের সাহায্যে সকল পাপ অতিক্রম করতে সক্ষম হয়। দেখুন একটু এখানে সুন্দর একটা দৃষ্টান্তে যাওয়া যাক। দেখুন এইভাবে বলা যায় যে একটি শহর ছিল কোথাও, হ্যাঁ, বা একটি শহর ছিল যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। শহর থেকে বার হওয়ার একটি মাত্র দরজা ছিল। একজন অন্ধ ব্যক্তি শহর থেকে বাইরে বেরোতে চাইছিল। সে এক হাতে লাঠি ও অন্য হাতে প্রাচীরের সাহায্যে নিয়ে চলছিল। চলতে চলতে যখন বাইরে যাবার দরজাটি এলো, ঠিক তখনই তার মাথা চুলকালো। সে তখন এক হাতে মাথা চুলকাতে লাগলো আর অন্য হাতে লাঠির সাহায্যে নিয়ে হাঁটতে লাগলো। এইভাবে দরজাটি বারবার শুধু পেরিয়ে যায়। তারপর সে আবার প্রাচীর হাত দিয়ে চলতে লাগলো। এইভাবে চলতে চলতে যখনই দরজা আসার সময় হয় তখনই তার মাথায় চুলকানি হয়। সে মাথা চুলকাতে থাকলে দরজাটি সেই ফাঁকে পেরিয়ে যায়। ফলে সে শুধু ঘুরতেই ঘুরতেই থাকে। আসলে বলার উদ্দেশ্য, জীব এইভাবে স্বর্গ নরক এবং 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আর সেই কুল কিনারা থাকে না। তাই ভগবান বলছেন যে এই জীবন্ত এই যে জীব দেহ তুমি পেয়েছ, তুমি আমাকে স্মরণ করছো তো, আমার আশ্রয় থাকার চেষ্টা করছো তো? যদি না করো তাহলে তুমি ভুল করছো। তাই শুধু আমরা এই স্বর্গ নরক এইভাবেই আমরা বুঝি এবং 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকা, এগুলো শুধু বুঝেই থাকি। কিন্তু বুঝি কি আসলে? আদৌ কি বুঝি? শুধু জানি, জানার চেষ্টা করি, কিন্তু কর্মে আসি না। কর্মে না হলে তো হবে না। তাই দেখুন সেই সমস্ত কর্মফল ভোগের জন্যে যোনি থেকে সে নিজে মুক্তি পেতে সক্ষম হয় না। তাই ভগবান কৃপা করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য দেহ প্রদান করেন। কিন্তু মনুষ্য দেহ লাভ করে তার মনে ভোগ বাসনার কামনা আর এই যে মাথা চুলকানি, এই মাথা চুলকানি সৃষ্টি হয়, যার ফলে মানুষ পরমাত্মার স্মরণ না নিয়ে সাংসারিক পদার্থ সংগ্রহ এবং তার সুখ আস্বাদনেই ব্যাপৃত হয়। এইভাবে সাংসারিক ভোগের মধ্যেই তার মৃত্যু হয় এবং সে স্বর্গ নরকাদি যোনিগুলির চক্রে আবর্তিত হতে থাকে। এইরূপে বারংবার সে জন্মাতে থাকে। এই হলো মৃত্যুরূপ সংসার পথে ফেরা। জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ। সুতরাং পরমাত্মাই হলেন এই জীবের প্রকৃত গৃহ। এই যে জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ, এটা সম্ভবত 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এই যে মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন, জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ। সুতরাং পরমাত্মাই হলেন এই জীবের প্রকৃত গৃহ। জীব যখন পরমাত্মাকে প্রাপ্ত করে তখনই সে তার প্রকৃত স্থান ঘর প্রাপ্ত হয়। তার আর সেখান থেকে ফিরতে হয় না, অর্থাৎ গুণাদির পরবশ হয়ে আর জন্ম পরিগ্রহ করতে হয় না। গীতায় নানা স্থানে কথা বলা আছে, বহুবার বারংবার বলা আছে। তাই ধরুন দেখুন যে মানুষের মনে প্রায়ই এ কথা গভীরভাবে গেঁথে রয়েছে যে এই যে আমরা সংসারী মানুষ, তাই না? হ্যাঁ, আমরা নিজেরাও আমরা বলি ওরে বাবা আমরা 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 কী বলি ওরে বাবা আমরা সংসারী মানুষ,
আমাদের এই সংসার থেকেই আমাদের সমস্ত কিছু লাভ হবে আসলে বলে থাকি, কিন্তু লাভের জায়গায় আমরা যাই কি? আসলে যে লাভের জায়গায় যাওয়া, কিন্তু সে লাভ না, অন্য লাভের দিকে আমরা দৌড়ে বেড়াই, তাই না? এই জন্যে দেখুন, যতই বলি আমরা যে মানুষের মনে প্রায় একথা গভীরভাবে গেঁথে রয়েছে যে আমরা সংসারী মানুষ, আমাদের জন্মাতে এবং মরতেও হবে, এখানেই থাকতে হবে ইত্যাদি, কিন্তু এ কথা একেবারেই ভুল। কারণ আমরা সকলেই পরমাত্মার অংশ। মম এ অংশ জীবলোকে জীবভূত সনাতন, পরমাত্মার স্বজাতীয়, তার সাথী এবং পরমাত্মার ধামেরই বাসিন্দা। আমরা সকলে এই জগতে এসেছি বটে, কিন্তু আমরা এই জগৎ সংসারের নই। কারণ কারণ জগতের সব কিছুই জড়, পরিবর্তনশীল, কিন্তু আমরা আমরা স্বয়ং চেতন এবং আমাদের স্বয়মে কখনো কোনো পরিবর্তন হয় না। অনেক জন্ম পার হলেও আমরা স্বয়ং নিত্য নিরন্তর একই থাকি, একই থাকি, যেমনকার তেমনই থাকি। আসলে সংসারের সঙ্গে আমাদের সংযোগ এবং পরমাত্মার সঙ্গে আমাদের বিয়োগ হওয়া কখনো সম্ভব নয়। আমরা যদি স্বর্গে যাই বা নরকে যাই, অথবা 84 লক্ষ যোনিতে যাই বা মনুষ্য যোনিতেও যাই, তবুও আমাদের কখনো পরমাত্মার সঙ্গে বিচ্ছেদ হয় না বা তার সঙ্গচ্যুতিও হয় না। ভগবান সর্বজনিতেই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু মনুষ্যত্বের জন্মে বিবেক জাগ্রত না থাকায় আমরা পরমাত্মাকে চিনতে পারি না। পরমাত্মাকে জানার সুযোগেই মনুষ্য দেহই পাওয়া যায়। কারণ ভগবান কৃপা করে মানুষকে এমন শক্তি ও যোগ্যতা প্রদান করেছেন যে সে সৎসঙ্গ, বিচার, স্বাধ্যায় ইত্যাদির সাহায্যে বিবেককে জাগ্রত করে পরমাত্মাকে জানতে অবশ্যই সক্ষম হয়, তাকে লাভ করতে নিশ্চয়ই পারে। তাই ভগবান এখানে বলেছেন যে এই প্রাণীরা যখন মনুষ্য দেহ লাভ করেছে, তখন তাদের উচিত আমাকে প্রাপ্ত হওয়া, এবং আমরা ভগবানেরও ভগবানই আমাদের, এই যে সত্যটিও, এই সত্যটিও তাদের উপলব্ধ হওয়া উচিত। কিন্তু তারা এসব না করে, আমার প্রতি শ্রদ্ধা বিশ্বাস না রেখে, আমাকে প্রাপ্ত না হয়ে কি করে? সংসার মৃত্যুর পথে পড়ে থাকে। এটি অত্যন্ত দুঃখের ও আশ্চর্যের কথা। সংসারে আসা এবং 84 লক্ষ জনিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো, এটা আমাদের উদ্দেশ্য নয়। এই দেশ, গ্রাম, আত্মীয়, অর্থ, পদার্থ, শরীর ইত্যাদি কোনো কিছুই আমাদের নয়, এবং আমরাও এগুলির নই। যেমন এগুলি আমাদের নয়, আবার আমরাও এগুলির নই। এই সমস্ত কিছুই অপরা প্রকৃতি, আর আমরা হলাম পরা প্রকৃতি। কিন্তু ভ্রমবশত আমরা নিজেদের এখানকার নিবাসী বলে মনে করি। এটি দূর করতে নিশ্চয়ই হবে, কারণ আমরা ভগবানের অংশ এবং তার ধামের অধিবাসী। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেখানে যাওয়াই আমাদের একমাত্র কর্তব্য। জন্ম মৃত্যুরহিত হওয়াতে আমাদের আসল উদ্দেশ্য, কিন্তু আমরা নিজেদের ঘরে ফেরা, নিজেদের জিনিসকেই লাভ করা কষ্টসাধ্য বলে মনে করে রেখেছি। প্রকৃতপক্ষে এটি কঠিন নয়। কঠিন তো সংসারের পথ। যে সংসারকে আপনি বড় ধর্ম বলে মনে করছেন, এই সংসার কি আপনার বড় কঠিন নয়? অবশ্যই কঠিন যদি থাকে, তো আপনার সেই সংসারের পথ, যাকে নতুন করে ধরতে হয়, যার জন্য নতুন দেহ ধারণ করতে হয়, নতুন নতুন কর্ম করতে হয়, আর সেই সব কর্মের ফল ভোগ করার জন্য নতুন নতুন লোকে, নতুন নতুন যোনিতে জন্ম নিতে হয়। ভগবানকে লাভ করা তো সহজ, কারণ তিনি সর্বদেশে, সর্বকালে, সকল বস্তুতে, সব ব্যক্তিতে, সব ঘটনায়, সকল পরিস্থিতিতেই বিরাজিত, এবং সকলেই তাতে অবস্থিতও বটে। আমরা সর্বক্ষণই ভগবানের সঙ্গে আছি, এবং তিনিও সর্বক্ষণ আমাদের সঙ্গে অবস্থান করছেন। আমরা তার থেকে এবং তিনি আমাদের থেকে কখনো পৃথক হতে পারেন না। পৃথক তো আমরা করে রেখেছি। আমরা পৃথক হয়ে যাই। আমাদের অনাচার, অত্যাচার, আসক্তি কর্মের ফলে আমরা তাঁর কাছ থেকে দূরে সরে যাই। তিনি পৃথক করতে চায় না, কিন্তু আমরা পৃথক হয়ে যাই। শুধুমাত্র লোভ, লালসা, স্বার্থপরতা। আর কতকাল, কতদিন এইভাবে চলবে? একবার নিজে থেকে ভাবুন না।
ভেবে দেখুন, আসলে আমাদের জন্মটা কেন? কি করতে হবে? কোথায় যেতে হবে? এই জন্ম মৃত্যুর এই জড়জালে আর কতদিন আমরা এই সংসারে, জগৎ সংসারে থাকব? দেখুন, তাৎপর্য হলো এই যে আমরা এই জন্ম মৃত্যু জর্জরিত জগৎ সংসারে নই। এটি আমাদের স্বস্থান নয়। আমরাও এই স্থানের নই। এই স্থানের বস্তু সামগ্রী কিছুই আমাদের নয়। আমরাও এই বস্তু সামগ্রী নই। এই সব আত্মীয় বান্ধব আমাদের নয়। আমরাও এদের কেউ নই। আমরা তো কেবল ভগবানের। আর আনন্দে বলুন, ভগবানই আমাদের। সে আনন্দ আসে তো। আসলে আমরা তো আনন্দ করতে সেই সময় ব্যতিব্যস্ত থাকি। এই সন্তান আমার, এ বাবা আমার, এ পিতা আমার। কিন্তু এই আনন্দ কতটুক সময়? বাবা আজ আছে তো কাল নেই, সন্তান আজ আছে তো কাল নেই, আপনি আছেন তো আজ কাল নেই। কিন্তু যিনি সব সময়ের জন্য থাকেন, যিনি থাকবেন, চিরন্তন সত্য, যাকে ইউনিভার্সাল বলি, তানাকে কতটুকু আনন্দ দিতে পেরেছেন? আসলে এই ভাবনাটা তো ভাবতে হবে যে তানার আনন্দের মধ্যেই আপনার প্রকৃত আনন্দ লুকিয়ে রয়েছে। তাকে যদি নিজের কোলে মনে করেন, এর চেয়ে বড় আনন্দ আপনার আর কিছু হতেই পারে না। তাই আমরা যেন এইভাবে বলি, আমরা তো কেবল ভগবানের, আর ভগবানই শুধু আমাদের। এই ভাবনাটা যদি আমরা করে থাকি, অবশ্যই তারা ভগবানকে প্রাপ্ত না করে বরংবার জন্মমৃত্যু চক্রে আবর্তিত থাকেন। কারা? যারা ভগবানকে ভুলে থাকেন তারা। কি বলা হচ্ছে? তারা ভগবানকে প্রাপ্ত না করে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকেন। কিন্তু যিনি শুধু বলেন আমি ভগবানেরই, ভগবান আমার, তারা শতপ্রাপ্ত গোবিন্দর দিকেই শুধু এগিয়ে চলেন। আর যারা ভাবেন না, শতপ্রাপ্ত অমরত্বের পথে পথ পরিত্যাগ করে মৃত্যুর পথে চলতে থাকেন। আর যারা শুধু বলেন কেবল ভগবান আমার, আমি ভগবানের, তাদের জীবন অবশ্যই ভগবানের দিকেই যায়। আর এই মৃত্যু চক্র আবর্তিত এগুলো আর হতে হয় না। তাইতে সেখানে অপ্রাপ্য মাম কথাটি বলার অর্থ হলো যে মনুষ্য দেহই ভগবৎ প্রাপ্তির পক্ষে উপযুক্ত। ভগবৎ প্রাপ্তির সেই খুবই সন্নিকট, কিন্তু শ্রদ্ধাযুক্ত না হওয়ায় মানুষ ভগবৎ প্রাপ্তি না করে জগতের আবর্তে আবর্তিত হয়। যা নিত্য বর্তমান, তাকে না মেনে যে এক মুহূর্ত স্থায়ী হয় না, যা তাকেই আপন মনে করে থাকি। তাদের অন্তর এতটাই অশুদ্ধ যে ভগবান প্রত্যক্ষ প্রভাব দেখেও তারা তাকে শ্রদ্ধা করে না। যেমন সৎসঙ্গ, কীর্তন ইত্যাদিতে প্রত্যক্ষভাবে বৈশিষ্ট্য অনুভব করলেও তারা তাতে বিশেষভাবে মন দেয় না। প্রিয় ব্যক্তির মৃত্যু হলে বা কোনো অপ্রিয় ঘটনা ঘটলে তাদের সংসারে বৈরাগ্য আসে বটে, কিন্তু সেই বৈরাগ্য ধরে রাখে না। এই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি তো? কবে বুঝবো আর? দেখুন, সারা বর্ষে বিশ্বে ভগবান শ্রী গণেশ প্রতিমার দুধ পান করার ঘটনা লোকে প্রত্যক্ষ দর্শন করেছিল। কিন্তু নিজেদের বুদ্ধিমান বলে মনে করা কিছু ব্যক্তি এই প্রত্যক্ষ বাস্তব ঘটনাতেও শ্রদ্ধাবান হয়নি, বরং খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে এই ঘটনারও গুরুত্ব খণ্ডন করেছিল। এগুলো আমরা বুঝতে পারি। দেখুন, একটু অন্যভাবে বলা যায় যে কৌরব সভাতেও যখন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা চলছিল, তখন শাড়ির স্তূপ জমেছিল, তবু দুঃশাসন তার সমস্ত শাড়ি খুলে নিতে পারেনি। এত বড় আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেও কৌরবদের চেতনা জাগেনি। তাই যাদের বুদ্ধি তামসিক, অশুদ্ধ, তাদের উপর এইরূপ বিশেষ ঘটনার কোনো প্রভাব পড়ে না, শ্রদ্ধা আসে না। তারা সব কিছুতেই বিপরীত দেখে। এইরূপ শ্রদ্ধাহীন ব্যক্তি অমরত্বের পথ পরিত্যাগ করে মৃত্যুর পথে চলতে থাকে। যে পথে শুধুই মৃত্যু বিরাজ করে, তারা সেই পথেই চলে। যে পথে কখনোই ভগবৎ প্রাপ্তি করা সম্ভব নয়। তাই তো অপরাকে ধরে থাকলেই মানুষ মৃত্যুর পথে চলতে থাকে।
যদি সে অপরাকে না ধরে, যিনি অপরার প্রভু সেই ভগবানকেই ধরে থাকে, তাহলে সে চিরকালের মতো জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করেই করে। মানুষই ইহজন্মেই মুক্ত হতে সক্ষম হয় এবং মুক্তির শ্রেষ্ঠ ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত করতে অবশ্যই সক্ষম হয়। কিন্তু ভগবানের থেকে এমন যোগ্যতা অধিকার পাওয়া সত্ত্বেও মানুষ মৃত্যুর পথে চলতে থাকে। তাই ভগবান দুঃখের সঙ্গে বলেছেন, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার ও বর্তনী। এই যে কথাগুলো, এর দ্বারাই প্রমাণিত হয় যে মনুষ্য জন্মই কল্যাণ লাভ করার প্রকৃষ্ট সময়। তারপরে বলছেন, মাম প্রাপ্য এব কন্তীয় তত যন্তন ধমঙ্গতিম। মানুষ যদি নিজের কল্যাণ করতে চায়, তাহলে ধর্মগ্রন্থ, মহাত্মা, জগৎ, সংসার, ভগবান সকলেই তাকে সাহায্য করেই থাকেন। তাহলে প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে আমরা সাহায্য পেয়েই চলেছি। যদি দূরে থাকি সাহায্য থেকে, শুধু আমাদের কর্মের ফলে, আমাদের আসক্তির ফলে, যেটা বারবার শুধু এই যে জন্ম মৃত্যুর এই আবর্তন, একে শুধু এর ভেতরেই আমাদের চলতে হয়। যাতে আর চলতে না হয়, এজন্যেই আমাদের একটু একটু করে অবশ্যই ভগবানের দিকে এগিয়ে যেতে হবে। আমরাই তো অর্জুন। অর্জুন যেমন ভগবানের চরণে সমর্পিত হয়েছিল, আমি আপনি কেন পারবো না? অবশ্যই পারব। শুধু আমার আপনার প্রতিজ্ঞা থাকতে হবে যে পাশের বাড়ির ভক্ত যদি পারে, আমি কেন পারবো না? আমারও প্রতিজ্ঞা থাকবে, এই মানুষটা যদি পারে, আমি কেন পারবো না? অবশ্যই পারব। এইভাবে একটু একটু করে এগিয়ে চলি। সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।